শবে বরাত হচ্ছে মুক্তি বা ভাগ্য অথবা নাজাতের রাত। এ রাতে কি কি নামাজ ও আমল রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করে ও পরবর্তী দিনে রোজা রেখে আল্লাহ পাক ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের সন্তুষ্টি অর্জনই মূল উদ্দেশ্য। শবে বরাতে কোন কোন ইবাদত বন্দেগী করতে হবে তা কোরআন হাদিসে নির্দিষ্ট করে দেয়া হয়নি, তবে ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ করা হয়েছে। যেমন হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের 15 তারিখ রাত্রি অর্থাৎ বরাতের রাত্রি উপস্থিত হবে, তখন তোমরা উক্ত রাত্রিতে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে। কেননা নিশ্চয়ই আল্লাহ পাক তিনি উক্ত রাত্রিতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে আসেন এবং ঘোষণা করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি, আমি তাকে ক্ষমা করে দিব। কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি, আমি তাকে রিজিক দান করব। কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি আছো কি, আমি তার মুসিবত দূর করে দিব। এভাবে ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন। সুবহানাল্লাহ। এ রাতে নফল নামাজ বেশি বেশি পড়া উচিত। এতে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে। যেমন লাইলাতুল বরাতের নামাজ 2 রাকাত করে 4, 6, 8, 10, 12 রাকাত পড়া যেতে পারে। এছাড়াও রয়েছে সলাতুত তাসবিহ এর নামাজ। এ নামাজ গুনাহ মাফের অন্যতম মাধ্যম। এ নামাজের দ্বারা তাকওয়া ও আত্মশুদ্ধি লাভ হয়, মানসিক প্রশান্তি মেলে। এ রাতে তাহাজ্জুদ নামাজ অন্যান্য দিনের তুলনায় বাড়িয়ে আদায় করা উচিত। অন্যান্য আমল হিসেবে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ পাঠ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ, গুনাহের জন্য অধিক ইস্তেগফার করা, দান সদকা করা, সর্বোপরি মহান রবের দরবারে হাত তুলে প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, কবুল করুন। আমিন।